ভিজে দুপুর আর রান্নাঘরের মাটির চুলোর গন্ধে জন্ম নিয়েছিল ভেটকি মাছের পাতুরির এক গল্প। পাতুরের এই যাত্রা শুধু স্বাদের নয়, সংস্কৃতিরও। কলকাতার বিয়েবাড়ি বা বিশেষ কোনো পারিবারিক অনুষ্ঠানে ভেটকি মাছের পাতুরি যেন এক অনিবার্য উপস্থিতি। কথিত আছে, এক জমিদার বাড়ির রাঁধুনি প্রথম এই পদটি তৈরি করেছিলেন, যখন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বিশেষ কিছু বানানোর দায়িত্ব পড়েছিল তাঁর ওপর। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পোস্ত মিশিয়ে তিনি মেখে নিলেন তাজা ভেটকি মাছ। তারপর কলাই পাতায় মুড়ে ধীরে ধীরে চুলোর আঁচে বসিয়ে দিলেন। যখন কলা পাতার ভেতর থেকে ভাপ উঠে এলো আর সর্ষের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন সবাই যেন অবাক হয়ে গিয়েছিল। সেই প্রথম স্বাদেই মন জয় করে নিল পাতুরি। নরম ভেটকি, ঝাঁঝালো সর্ষে আর পাতার হালকা ধোঁয়া গন্ধ মিলে এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করল। ধীরে ধীরে এই পদটি জমিদার বাড়ি ছাড়িয়ে পৌঁছে গেল সাধারণ মানুষের রান্নাঘরে, তারপর শহরের রেস্তোরাঁয়। সময়ের সঙ্গে সঙ্গে এই পাতুরি পাড়ি দিয়েছে দেশে বিদেশে। আজ লন্ডন, নিউ ইয়র্ক কিংবা সিঙ্গাপুরের রেস্তোরাঁতেও দেখা যায় ভেটকি মাছের পাতুরির নানা রূপ। কেউ এতে চিজ যোগ করেছেন, কেউ আবার নতুন মশলার মিশ্রণ। তবুও সেই আসল স্বাদ যেন রয়ে গেছে কলকাতার সেই পুরনো রান্নাঘরে, যেখানে কলা পাতায় মোড়ানো মাছ ধীরে ধীরে সেদ্ধ হয় আর প্রতিটি কামড়ে মেলে এক টুকরো স্মৃতি। পাতুরি শুধু একটি পদ নয়, এটি একটি ঐতিহ্য, এক অনুভূতি যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে আর আজও প্রতিটি বাঙালির হৃদয়ে তার নিজস্ব জায়গা করে রেখেছে। কলকাতার বিয়েবাড়ি বা বিশেষ কোনো পারিবারিক অনুষ্ঠান, ভেটকি মাছের পাতুরির সেখানে যেন এক অনিবার্য উপস্থিতি। আরও একটা মজার বিষয় হলো, পাতুরির এই যাত্রা শুধু স্বাদের নয়, সংস্কৃতিরও, যেখানে রান্না শুধু খাবার তৈরির কাজ নয়, বরং একসঙ্গে সময় কাটানো, গল্প করা আর স্মৃতি গড়ে তোলার উপলক্ষ ছিল। আজকের আধুনিক যুগে যখন অনেক কিছুই দ্রুত আর সহজ হয়ে গেছে, তখনও পাতুরির এই ধীর যত্নশীল প্রস্তুতি মানুষকে ফিরিয়ে নিয়ে যায় সেই সহজ নির্ভেজাল দিনের কাছে, যেখানে প্রতিটি স্বাদে লুকিয়ে থাকে ভালোবাসা আর আপনজনের ছোঁয়া। তাহলে আজকের জন্য এতটাই। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড লাস্টলি এনজয় ইয়োর লাইফ।